অবশ্য মেসির সাথে আমার দেখা হয়েছিল লাস্ট ইয়ার ইবিজাতে। পার্টি করেছি ওখানে ইবিজাতে একটা বিষয়। হেপি মেসির সাথে কি করছে, খাট কাটিয়েছে মানে পার্টি করছে। তো পার্টি করতে গেলে তো হালকা পাতলা খাট কাটাইতে হয়, এটা কোনো মাইন্ডের বিষয়টি হয় না। মেসি মোটামুটি যদি হিরো আলমের নামও লইতো বিশ্বাস করা যায়, কিন্তু ডাইরেক্ট মেসির লোক ওই পার্টি টাটি করে আসে। সাকিব খানের সাথেও করার চিন্তা ভাবনা আছে, পার্টির সাথে সাকিব খানের সাথে পার্টি করবো, মুভি করব, অনেক কিছু করব। তো হেপি সাংঘাতিক নন্দিনীর ভিতরে যা যা প্রশ্ন করে মানে কি অহেতুক, মানে অশ্লীলতার অন্যতম মাস্টার মাইন্ড কিন্তু তথাকথিত খয়রাতি সাংঘাতিক গুলা। এরা কিন্তু এদেরকে উল্টাপাল্টা প্রশ্ন করে, ওরা উল্টাপাল্টা জবাবই দেয়। লাইওনেল মেসির মতো একজন ব্যক্তির সাথে তিনি কি করিয়াছে, পার্টি করিয়াছে, আর এটাও এই খয়রাতি মিডিয়া ক্যাপশন দিছে। ক্যাপশন না দিয়ে কি এটা ক্যাপশন দিলে তো মানুষ খাইবো। আর হেতিও তো কয় আমারে তো কয় যে স্প্যানিশ হেই তারকার মতো। তো আমি তো স্প্যানিশ যদি হয়ে থাকি, আমি যদি বলি যে আমি মেসির সাথে পার্টি করছি, এটা তো বিশ্বাসযোগ্য। তো বলি কি এই মেকআপ সুন্দরীদেরকে প্রমোটের জন্য বসে থাকে কিছু খয়রাতি মিডিয়া। এই খয়রাতি মিডিয়া গ্রুপগুলার কিছু উপস্থাপিকাও থাকে, বিভিন্ন ক্যাটাগরির গাবিনেত্রী গুলাকে নিয়ে যাবে, আর খয়রাতি মিডিয়ার নোটিশ উপস্থাপিকা উল্টাপাল্টা প্রশ্ন করবে এবং তাদের জবাবটাও ওই টাইপেরই হবে। কথা বুঝেন নাই মনে হয়। এখন আমাদের দেশে চলতেছে যে এই ধরনের অশ্লীলতা, মানে বিভিন্ন সাইড থেকে আপনার অশ্লীলতা প্রমোট চলতেছে। আপনি যদি শুধুমাত্র কেবলমাত্র তথাকথিত মডেলদেরকেই দোষ দেন তাতে হবে না। এই তথাকথিত মডেলদেরকে সমাজে প্রতিষ্ঠিত বা অনলাইনে পরিচিত করিয়ে দেওয়ার অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে যে তথাকথিত খয়রাতি মিডিয়াগুলা। এই খয়রাতি মিডিয়াগুলা অশ্লীলতার অন্যতম শীর্ষস্থান দখল করে নিয়েছে, এবং এই খয়রাতি মিডিয়াগুলার কিছু নটি উপস্থাপিকা আছে, এরা অশ্লীল প্রশ্ন করে, আর গাবিনেত্রী যারা অভিনয় করে তারা হচ্ছে যে লজ্জা শরম হায়া ইজ্জত সব বিক্রি করে আসতে হয়। কেননা আপনার যতদিন পর্যন্ত লজ্জা থাকবে ততদিন পর্যন্ত আপনি পাবলিক প্লেসে মানে শরীর অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেখাইতে পারবেন না। আর আপনি যখনই লজ্জা শরম সব বিক্রি করে চলে আসবেন, তখন আপনি যা মন চায় তাই দেখাইতে পারবেন। আপনার চিতল পিঠার আকৃতিও দেখাইতে পারবেন, আপনার ডাবগুলার আকৃতিও দেখাইতে পারবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনার লজ্জা শরম বলতে কিছুই নাই। আবার ঠিক আপনার যদি লজ্জা থাকে তাহলে আপনি কখনোই উপস্থাপিকা হতে পারবেন না। কেননা আপনার উপস্থাপিকা হবেন মানে এই উলঙ্গগুলো আপনার সামনে আসবে, নটিগুলো আপনার সামনে আসবে, আপনি উল্টাপাল্টা প্রশ্ন করতে লজ্জা পাবেন। আপনি চিন্তা করবেন আপনার তো একটা পরিবার আছে, আপনি তো একটা সমাজ থেকে উঠে আসছেন। আমি যদি ওলট পালট বক্তব্য দেই, প্রশ্ন করি, তাহলে তো আমার আম্মা দেখবে, আমার ভাই দেখবে, আপনি এটা চিন্তা করবেন। তার কারণে আপনি যদি লজ্জা শরম হাইয়া ইজ্জত সব বিক্রি করে চলে আসতে পারেন, তাহলেই মেসির সাথে ওই খাট গরম করেছে যে এই ধরনের গাবিনেত্রীর সাক্ষাৎকার নিতে পারবেন, এত করে কোনো সন্দেহ নাই। নির্লজ্জ বেহাইয়া গুলা ওই হচ্ছে কি জানেন, বেশিরভাগ ক্ষেত্রে গাবিনেত্রীদের সাক্ষাৎকার নেওয়ার জন্য উপস্থাপিকা হয়। নির্লজ্জ বেহাইয়া গুলাই হচ্ছে কি গাবিনেত্রী বা মডেল হয়।